হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল খেলা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, মাম্মামও উঠে গেছে। এখন একটু হরলিক্স আর প্রত্যেক দিনের মতো মুড়িটা আজ আর খাওয়া হবে না, আজ হরলিক্স আর বিস্কুট খাবো কারণ কি আজ একটু দেরি হয়ে গেছে। সকাল সকাল উঠলেও কি খেতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন এটা আমি হরলিক্সটা বিস্কুট খেয়ে নেবো, তারপরে মাম্মামকে একটু জল খাওয়াবো। তো তাড়াতাড়ি করে আজ ওকে ভাত খাওয়াতে হবে। এই যে মাম্মামকে জল খাওয়ানোর পরে ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছি এখন। আর এই যে আরতি পিসি একটু নাচানাচি করছে। আর আগের দিন আমি দেখিয়েছিলাম আপনাদের এই গাজর, বিট আর আমলকিটা কুড়েছিলাম। হ্যাঁ, এবং এটা মিশিয়ে নিয়েছিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে কি করেছি সেটা আজ দেখাবো। তো আমি 3টে আমলকি নিয়েছিলাম আর অর্ধেক বিট নিয়েছিলাম, একটু বড় দানা দানা করে কুড়িয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। আর এদিকে একটু হ্যাঁ মানে আন্দাজ মতো মৌরি নিয়ে নিয়েছি। এবার একটু কড়াইয়ে দিয়ে এগুলো নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নেবো, মানে যাতে মুচমুচে হয় সেরকম, বেশি না, তাও হালকা মতো। তো এটা দিয়ে কড়াইয়ে দিয়ে একটু গরম হবে, মাঝে মধ্যে দেখতে হবে মুখে দিয়ে যে হয়েছে নাকি। তো মৌরিটা এরকম করে কড়াইয়ে নেড়ে কড়াইয়েই হোক ফ্রাই প্যানেই হোক নেড়ে মৌরিটাকে হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে নামিয়ে আর এই যে কিছুটা পরিমাণে জোয়ান নিয়েছি, তো সেই জোয়ানটাকে ওই একইভাবে কড়াইয়ে ফ্রাই করে নেবো, হালকা আঁচে নেড়ে নেবো। আর এই যে জোয়ানটাকে ফ্রাই করার সময় সামান্য 2-3 চামচ বিট লবণ আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ লবণটাও একটুখানি ওর জোয়ানের সঙ্গে মিশে যাবে এবং ভালো হবে। আরও টেস্টটা আলাদাভাবে মেশানোর থেকে আমি এখানে মিশিয়ে নিয়েছি জোয়ানের সঙ্গে। জোয়ানটাকে ওই রকম ভাজতে দেখে নিতে হবে মুখে দিয়ে যে ঠিকঠাক হয়েছে নাকি। ভাজতেও বেশি হয়ে যেতে পারে, বেশি হলে হবে না। একটুখানি কাঁচা ভাবটা হালকাভাবে রাখতে হবে, যাতে এইগুলোর যে গুণগুলো জোয়ান বা মৌরির, সেই গুণগুলো একেবারে ভেজে বেরিয়ে না যায়। তো সেরকমই হালকাভাবে ভাজতে হবে। আর এই যে আগের দিনে শুকনো আমলকি এবং বিট ভালোই শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এগুলো এখন নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, ভালো মতোই শুকিয়ে গেছে। তো দেখতেও কালারটাও খুব সুন্দর এসেছে। এইবারে এই যে মৌরিটা আগের দিনে ফ্রাই করে মৌরিটা রেখে দিয়েছিলাম, সেই মৌরিটা একদম এই আমলকি আর বিটের সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ভালো করে মানে সব কটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নেব সবগুলোকে। এবার যেহেতু আমলকিটা আর বিটটা শুকিয়ে গেছে, একটু বেশি শক্ত হয়ে গেছে, তো রেখে দিলে সব কটা একসঙ্গে একই রকম হয়ে যাবে। এই যে এরকম মিশিয়ে নিয়েছি। আর এই যে জোয়ানটা, নুন দিয়ে ভাজা জোয়ানটাও এর মধ্যে দিয়ে দেবো। এটাকেও ভালো করে মিশিয়ে নেবো। একটু নুন দেওয়া আছে, বিট লবণ দেখা যাচ্ছে যেগুলো দানা দানা হয়ে আছে। এইবারে পুরো ভালো করে সব কটাকে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেবো। এটা যে এতটাই উপকারী হজমের এবং আপনার মুখ শুদ্ধি বলতে পারেন, হজম, পেটের গ্যাসের সমস্যা, বাড়িতে করে একবার ট্রাই করে দেখবেন। তো খুবই উপকারী একটা জিনিস। এই যে খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু, আমার এটা পার্সোনালি ব্যাপার কি, একটু ছোট ছোট করে মৌরি ভেঙে গুঁড়িয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। মুখে হালকা, মানে আমি মিছরিটা কেন দিলাম, এটা তো একেবারে অপকারী নয়, চিনিটার থেকে অনেক বেটার। তো এই পর্যন্তই দেখুন,